আসানসোল দক্ষিণের নয়া স্থায়ী আমন্ত্রিত সদস্য জয়দেব খাঁ কয়লা মাফিয়া বলে অভিযোগ তৃণমূলের। অমিত শাহর সঙ্গে জয়দেব খাঁর ছবি পোস্ট করে সমালোচনা। দেখাচ্ছে আপনাদের সেই পোস্টটি। স্বচ্ছ ভারত অভিযানের সবচেয়ে সৎ রূপ বলে কটাক্ষ করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। জয়দেব খাঁ কয়লা মাফিয়া বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের তরফ থেকে, এবং সেই মতো করেই তারা এই পোস্টও করেছে সমাজ মাধ্যমে। তাদের সেই পোস্ট আপনাদের সামনে তুলে ধরছি। আইটিসির তরফ থেকে এই পোস্ট করা হয়েছে। আসানসোল দক্ষিণের নয়া স্থায়ী আমন্ত্রিত সদস্য জয়দেব খাঁ কয়লা মাফিয়া বলে অভিযোগ তৃণমূল কংগ্রেসের। অমিত শাহর সঙ্গে জয়দেব খাঁর ছবি পোস্ট করে এই সমালোচনা করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফ থেকে। সেই মতোই সমাজ মাধ্যমে এই পোস্ট তৃণমূলের। আমরা বিষয়ে কথা বলবো। আমাদের সঙ্গে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবাশিস সেনগুপ্ত। দেবাশিস, তৃণমূল কংগ্রেসের তরফ থেকে ঠিক কি পোস্ট করা হয়েছে জয়দেব খাঁর সম্পর্কে, কি বলা হয়েছে এই পোস্টে? দেখো, জয়দেব খান একজন সমাজ, তিনি কিন্তু মাফিয়া বলা যেতে পারে। সেক্ষেত্রে মাফিয়া জয়দেব, কয়লা মাফিয়া এবং কিংপিন বলা যেতে পারে জয়দেব খান। এবং সেই জয়দেব খানকেই কিন্তু বিজেপির পক্ষ থেকে তাকে কিন্তু আসানসোল দক্ষিণের তাকে স্থায়ী আমন্ত্রিত সদস্য হিসেবে নিযুক্ত করা হয়েছে। এবং সেই নিযুক্ত কেবল নয়, তার সঙ্গে সঙ্গে বেশ কিছু ছবি তৃণমূল কংগ্রেসের সমাজ মাধ্যমে পোস্ট করা হয়েছে। এবং সেই পোস্টকে কেন্দ্র দিয়ে তারা যেটা অভিযোগ করতে চাইছে যে যারা প্রধানমন্ত্রী এবং দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অর্থাৎ নরেন্দ্র মোদী এবং অমিত শাহ বলেন যে মাফিয়া রাজের কথা বলে, বাংলায় নাকি মাফিয়া রাজ চলে। কিন্তু সেক্ষেত্রে দেখা যাচ্ছে যার বিরুদ্ধে মূলত মাফিয়া রাজের যে অভিযোগ রয়েছে, সেই জয়দেব খান, তাকে কিন্তু করা হচ্ছে আমন্ত্রিত সদস্য হিসেবে বিজেপির করা হচ্ছে। এবং যার সঙ্গে এর আগে দেখা গিয়েছে যে এটা কেবলমাত্র কোনো বিচ্যুতি নয়, এখানে এর আগেও দেখা গিয়েছে প্রাক্তন কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর উপস্থিতিতে সেটা কিন্তু ক্যামেরায় ধরা পড়েছে। মুখে বলছে একরকম, দেখা যাচ্ছে ক্যামেরার চিত্র অন্য। অমিত শাহ ছাড়াও আরো অনেকের সঙ্গে কিন্তু এরকম ঘনিষ্ঠতা রয়েছে। এবং সেই জায়গায় দাঁড়িয়ে বিজেপির যে স্বচ্ছ ভারত অভিযান, তা নিয়ে কিন্তু একটা বড় প্রশ্ন তুলে তৃণমূল কংগ্রেস। এবং সে প্রশ্ন যেটা বিজেপি স্বচ্ছ ভারত অভিযানের সবচেয়ে সত্যিকারের যে সবথেকে এটাই কি তার রূপ। এবং এই যারা এক্ষেত্রে একটা অভিযোগ তারা করছে যে অপরাধীদের, কেবলমাত্র অপরাধীদের নয়, অপরাধীদের বিভিন্ন দলীয় পদ, মন্ত্রিত্বের সুযোগ এবং এর পাশাপাশি স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে সরাসরি যোগাযোগ করিয়ে দেওয়ার এই মাধ্যম হচ্ছে তাদেরকে এই দলে আনা। যারা কিনা বলছেন যে এই সিন্ডিকেট রাজের কথা বলছে, যে বাংলায় সিন্ডিকেট রাজ, তাদেরকেই দেখা যাচ্ছে সেই সমস্ত ব্যক্তিদের সঙ্গে যারা এই সিন্ডিকেট রাজ বা মাফিয়া, তাদেরকে তাদের দলে নিয়ে আসছে। এবং কেবলমাত্র তাই নয়, তাদেরকে বিভিন্ন পদ দেওয়া হচ্ছে। এমনটাই কিন্তু সমাজ মাধ্যমে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অভিযোগ করা আছে। এবং জয়দেব খানের নামকে নিয়ে কিন্তু এই পরিষদ, যদিও অতীতে দেখা গেছে আরো বেশ কিছু নামের সঙ্গে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব, তাদের ছবি। এবং সেক্ষেত্রে অভিযোগ খালি বাংলায় সব মাফিয়া রাজের কথা বলা হয়, কিন্তু দেখা যাচ্ছে যারা কলঙ্কিত কয়লা মাফিয়া কিংপিন জয়দেব খান, তার চিত্রে দেখা যাচ্ছে। এবং সেই জায়গায় এর আগে যেমন প্রাক্তন কয়লা মন্ত্রী প্রহ্লাদ যোশীর সঙ্গে ছিলেন, বিমানবন্দরে পৌঁছে দিতে দেখা গিয়েছে বেশ কয়েকজনকে, এবং সেই চিত্র ধরা সামনে এসছে। এবং সেই জায়গা থেকেই কিন্তু অভিযোগ করেছে যে তাহলে কি এটাই কি স্বচ্ছ ভারত অভিযান হচ্ছে, অর্থাৎ যারা কলঙ্কিত ব্যক্তি তাদেরকে দলে নিয়ে এসে এটা কি স্বচ্ছতার নমুনা। এবং যারা মূলত বলে সেই দেশের প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী, তাদের দিকে কিন্তু তীর দিয়েছেন তৃণমূল কংগ্রেস। ধন্যবাদ দেবাশিস দা।